سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته এই বইটা অনেক মোটা আর কি, মানে অনেকের জন্য একটু ফ্রাস্ট্রেটিং হতে পারে যে কবে এই বই শেষ হবে। কিন্তু এই বইয়ের একটা অংশ কিন্তু, যেমন কালকে আমাদের এখানে টিচারদের একটা ছিল, টিচারদের নিয়ে আমি একদিন একটু সময় বসি। হ্যাঁ সালমা, আমি তোমার মোবাইল আনি নাই আজকে বলে। আমার এই মোবাইলে এখানে তো আমার এটা তো শোনার যন্ত্র নাই, সামনে রাখলে যা শুনবা, তা যদি শোনা হয় তাহলে করো। আচ্ছা, আসসালাম। তাই না, এটাতে তো ওইভাবে শুনতে পারবেন না, সামনে রাখলে তো আর ওই এফেক্ট হবে না। ওইটা দিয়ে দিয়ে মানে যাই করলে করবে সে। তার মোবাইলটা আমি বলে আনিনি, আমার ওয়াইফ নাই তো, সে আনে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কালকে টিচারদের নিয়ে একটা বসছিলাম এখানে, তো একজন টিচার জিজ্ঞেস করলেন, পড়াশোনা ভালো আছে তার, ভালো মেয়ে। উনি জিজ্ঞেস করলেন যে এই কি বলে বায়াতের ব্যাপারটা জিজ্ঞেস করলেন। যে অনেকে বলে যে বায়াতটা কিন্তু একটা বড় ফিতনা এখনকার যুগে, মানে ইসলামী সার্কেলেই, অন্যদের সার্কেলে তো না, আবার পীর ফকিরের সার্কেলে একটা ফিতনা। বায়াত ছাড়া তো আপনি ধ্বংস হয়ে গেছেন, আপনার জীবনের কোনো মানে নেই, বা আপনি জাহেলিয়াতের মৃত্যু। আমাদেরকে আগে, অনেক আগে, যখন ইসলামপন্থী ভাইদের সাথে উঠা বসা প্রথম শুরু করি 96-97-এর দিকে, ওনারা এক সময় মানে বেশ ক্লোজ হওয়ার পরে এক সময় আমার খুব ভয় দেখা দিচ্ছেন যে আপনার তো জাহেলিয়াতের মৃত্যু, কারণ আপনি জামাতবদ্ধ হন নাই, বায়াত ছাড়া এই করার। তো এটা তো নলেজ যার নাই সে তো এটা ডিফেন্ড করতে পারবেন। তো উনি জিজ্ঞেস করতেছেন যে এটা কি। তো এই বইটাতে দেখেন, আপনারা যারা এই বইতে ছিলেন আমার সাথে বা জানি না, এই বইতে কিন্তু এটা ডিটেলস আলাপ হয়েছে যে বায়াত হচ্ছে আল জামাতের আমিরের কাছে হবে, সবাইকে বায়াত নিতে হবে এমন কোনো কথা নেই। করছে সেদিক, হ্যাঁ, সবাইকে বায়াত নিতে হবে এমন কোনো কথা নাই। আল জামাতের আমিরের কাছে বায়াত নেওয়া হবে। কারা নিবেন বায়াত? দোজ হু টাই এন্ড আনটাই। টাই এন্ড আনটাই কারা? যারা পজিশনে আছেন, মুজতাহিদ আলিম যারা, অথবা যারা গোত্রপতি। ধরেন ফর এক্সাম্পল, আবার যদি ওমর রাদিয়াল্লাহু আনহু রুল করতেন ওয়ার্ল্ড, উনি সৌদি আরবে আছেন, মদিনায় বসে আছেন, তো ওনার কাছে বাংলাদেশের প্রেসিডেন্ট বায়াত নিবে, জরুরি। মঞ্জুর এলাহি সাইফুল্লাহ বায়াত নেবে, জরুরি। আপনার আমার বায়াত নেওয়া জরুরি না, এখান থেকে সৌদি আরবকে বায়াত নিতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমাদের কি করতে হবে? আনুগত্য করতে হবে। আচ্ছা, দুইটা ব্যাপার গেল। একটা হলো বায়াত, ফিজিক্যাল বায়াত প্রত্যেকের মানুষের জন্য জরুরি না, আনুগত্য জরুরি। আল জামাত যদি থাকে, তার যদি আমির থাকেন, অর্থাৎ ইসলামী ওয়ার্ল্ডে যদি একজন আমির থাকেন, তার আনুগত্য আমাদের জরুরি। বায়াত সবার জন্য জরুরি না। বায়াত হচ্ছে যারা পিপল হু টাই এ নান টাই, মানে যাদের যাদের কথায় মানে যাদের যাদের ইসে ম্যাটার করে। তারা কারা? প্রথম শ্রেণীতে হচ্ছেন মুজতাহিদ আলেমরা, আর সেকেন্ড শ্রেণীতে হচ্ছেন গোত্রপতিরা, মানে উলিল আমর বলতে যাদেরকে বোঝানো হয়েছে, তারা বায়াত নেবে। আর এছাড়া যত বায়াত আছে, এই যে পীরের বায়াত, অমুক জামাতের বায়াত, অমুক, এইগুলো সমস্ত হচ্ছে বেদাত। কোন সেন্সে বেদাত? যদি এটাকে ওই বায়াত চিন্তা করা হয় তাহলে বেদাত। তবে প্যাক্ট যদি চিন্তা করা হয়, যে আপনার কাছ থেকে আমি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনলাম, আজকে আপনাকে 10 টাকা দিয়া বা 100 টাকা দিয়া বললাম যে কালকে 10,000 টাকা দিব, আমি বুক করে গেলাম। এটা এই ডিলটা যখন সিল্ড হইলো, তখন আমরা হাত মিলাইলাম, এটাকেও বায়াত বলে। এটা হলো মাইনর বায়াত। তো এই স্কলারের এই তিনি ডিটেলস আলোচনা করছেন যে এই বায়াত নিয়ে একটা এক্সট্রিমিজম আছে। আপনি দেখবেন যে চরমপন্থী দল যারা, তারা কিন্তু বায়াতের দিকেই করবে, মানে বায়াতের দিকে করলে সুবিধা কি, মানে বায়াত তো ভঙ্গ করা খুব খারাপ একটা জিনিস। এবং আল জামাতের আমিরের কাছে যে বায়াত নেওয়া, মানে ওটা ভঙ্গ করার কোনো রাস্তা নেই, আপনি জানেন তো, মানে ওটা একদম লাইফ এই জিনিসটা সাহাবীরা খুব ভালো বুঝছিলেন, বা সবাই, মানে তারা, তাদের কোনো কনফিউশন ছিল না। কিন্তু আমরা এটার গুলায় ফেলছি। তো এই লোক বলছেন যে বায়াত শব্দটা ইউজ করা উচিত না এখন আর, যতদিন আল জামাত না আসবে, একটা জামাত সারা সারা ওয়ার্ল্ডে একজন মুসলিম লিডার, ততদিন এই শব্দটা ইউজ না করে প্যাক্ট শব্দটা ইউজ করা উচিত। যেটা অ্যারাবিক একটা শব্দ আছে হেল্প, হেল্পফুল ফুদুল, শুনছেন না? এই হেল্প শব্দটা ইউজ করা উচিত, বায়াত শব্দটা ইউজ করাই উচিত না। এবং ইসলাম কিবিতে ডক্টর সালেহ আল ফওজানের আছে, ফতোয়া আছে যে বায়াতকে উনি বিদাত বলছেন, মানে এখন যারা বায়াতের দিকে ডাকে আর কি, এখন বায়াতের কোনো স্কোপ নাই। তো এই এক্সট্রিমিস্ট যারা, তারা, তাদের ভিতরে আবার এই বায়াতের টেন্ডেন্সিটা দেখা যায়, চরমপন্থী যারা। বিকজ বায়াত হলে ওই মানুষ আটকায় যায়, মানুষ একটা ভয় কাজ করে। পীরের মুরিদরাও কিন্তু সেম জিনিস করে। পীরের মধ্যে আপনারা দেখবেন বিশাল, আমি ছোট ছিলাম, ক্লাস 3-4-এ পড়ি, আমার দাদির বাড়িতে গেলাম, এক লোক কই থেকে সিজনাল আর কি আসে, সে প্রত্যেক বছরই কই থেকে আসলো, একটা কাপড়
আমাদের তখন ওই ছিল কাচারি ঘর ছিল, ভিতরে কোনো এন্ট্রান্স ছিল না ছেলেদের। ওইখান থেকে একটা কাপড় এক্সটেন্ড করে দিল, ভিতরে গেল গিয়া, বুঝছেন না, মেয়েরা সব ধরছে ওই কাপড়। আর বাইরে দেখি আমারই সমান বা আমার এজ গ্রুপের আমার চেয়ে বড় ছোট চাচা তো বাইরে সবাই, আমি না, আমি আমি কিছু বুঝতাম না ওই সময়, আমার কোনো জ্ঞান ছিল না। স্ট্রেট ওয়ে না করছে যে আপনার কাছে বায়াত নিব, আপনি কে, আমি আপনার চিনি না। মানে ওই বয়সে খুব ইচড়ে পাকা মনে হয়েছে হয়তো, ওই লোকের কাছে মনে হচ্ছে দিয়ে একটা থাপ্পড় দিলে, বুঝছেন না। কিন্তু আসলে আমার সামহাও ফিতরা আর কি। আমি বলছি আপনি কে, মানে ওই যখন আমি বলতেছে যে ধরো ধরো এটা ধরো, আমার সব চাচাতো ভাইরা ধরছে, আমি বলছি আপনি কে। তো ওই জিনিসটা আসলে দিয়ে এক্সপ্লোর করে, একবার আপনি ওইটা নিয়ে তারপর মনে হবে কি জানি কি হয়ে যাবে, আমি যদি এই পীরের এগেনস্টে কথা বলি, তার দিকে চোখ তুলে তাকাই, তার কোনো দোষকে দোষ মনে করি, কি জানি কি হয়ে যাবে। সেম আমাদের লিডারদের ব্যাপারেও, আমাদের দেশে যারা বায়াত বেসড রাজনীতি করেন, তারা দেখবেন যে সমস্ত কুকাম আকামগুলা কোনোদিন তাদের মানে যারা বায়াত নিছে, যারা তাদের ফুট সোলজার, কোনোদিন কোনো আপত্তি করে না, কোনোদিন কোনো প্রোটেস্ট নেই, তাদের সবকিছু জায়েজ, এটা ইসলামের বিরুদ্ধে হইলেও জায়েজ। তো যাই হোক, এই জন্য এই বইটা অনেকে আপনারা যে যতটুকু শুনতেছেন ততটুকুই কাজে লাগবে। মানে এটা এমন না যে কন্টিনিউটি যেটা মিস করছেন দেখে গেল গিয়ে সব, তা না। আজকে আমরা যেটা পড়তেছিলাম, গতদিন যেটা পড়ছি সেটা মানে এইটা পড়বো, আমরা রিফিউটেশনটা পড়বো। যে এক্সট্রিমিস্ট গ্রুপের কথা যেরকম বললাম, তাকফির ওয়া হিজরার কথা নিয়ে আমরা শুরু করছি। তারা বলতে চান যে আমরা জুরিস্টের কাছ থেকে ফতোয়া কেন নিব, আমরা নিজেরাই তো ইজতিহাদ করতে পারি, প্রত্যেকটা মানুষ নিজে ইন্ডিভিজুয়ালি ইজতিহাদ করতে পারে, সেই তার রুলিং বাইর করতে পারে। এই সমস্ত কথাগুলো বলার পেছনে একটা হচ্ছে মানে মানে অবজেক্টিভ হচ্ছে প্রচলিত আলেম যারা, তাদেরকে জিরো বানায় দেওয়া প্রথমে। আপনি দেখেন সব সব রেভলিউশনারি দলের কিন্তু এটা টেন্ডেন্সি আছে। ফর এক্সাম্পল হিজবুত তাহরির আপনার একটা টেন্ডেন্সি দেখবেন ট্র্যাডিশনাল আলেমদের অমান্য করাকে। ওনারা এই সময় এটা বুঝেন নাই, বা ওনাদের সময় এটা ছিল না, বা এই ধরনের একটা কথা বলে লাইট করে দেওয়া আর কি। তো এটা হচ্ছে যে আপনি যদি আলেমদের হায়ারার্কি বলেন বা স্ট্রাকচার বলেন, যদি লাইট করে দিতে পারেন, ধরেন আপনি যদি প্রমাণ করতে পারেন যে এখানকার কি কুতুববাগে আর সালে আল ফজনের ভিতর কোনো তফাৎ নাই, তাহলে কি হলো, ইউ স্টার্ট ফ্রম জিরো এগেন আর কি। মানে সব সব শেষ করে জিরো থেকে আবার শুরু করেন। তখন কি আপনি আপনার ইন্টারপ্রিটেশন দিলেন, মানে উনি যেরকম ওনার নিজের ইন্টারপ্রিটেশন দিচ্ছেন, এই যে সুপ্রিম মুস্তফা যার কথা আমরা পড়তেছি। তো এখানে উনি যা বলছিলেন, আমরা আজকে তার রিফিউটেশনগুলো পড়বো। উনি বলছিলেন, আগেও বলছি আমি, আমরা আগে পড়ে গেছি, উনি উনি আসলে যেটা করতে করতে যাচ্ছেন যে প্রথমে তো তাকলিদের এগেনস্টে বলছেন, তারপরে ইসের এগেনস্টে বলছেন, আপনার ইজমার এগেনস্টে বলছেন, এখন বলতেছেন যে সবাই ইজতিহাদ করতে পারে। আল্লাহ কতগুলো আয়াত কোট করছেন, সেগুলো আবার আসবে, আমি আবার এখানে পড়বো। যে আল্লাহ এইসব আয়াত দিয়া কোরআনে বোঝাইছেন যে আমরা নিজেরাই কোরআন পড়ে বুঝতে পারবো এবং নিজেরা বুঝে নিজেদের মতো করে ডিসিশন নিতে পারবো। এইটার রিফিউটেশনটা আমরা আজকে পড়বো। প্রথম পয়েন্টটা হচ্ছে যে যে সমস্ত আয়াতগুলোর কথা উনি বলছেন, ইন্ডিকেট দ্যাট এভরিওয়ান হ্যাজ দ্য অ্যাবিলিটি টু পন্ডার। আপনাকে আয়াতগুলোতে আল্লাহ নিদর্শন নিয়ে পন্ডার করতে বলছেন। পন্ডার মানে চিন্তা করতে বলছেন, আল্লাহর আয়াত নিয়ে চিন্তা করতে বলছেন, তাকাইতে বলছেন নেচারের দিকে বা আপনার নিজের দিকে বা আরো অনেক কিছুর দিকে পন্ডার করতে বলছেন। কিন্তু এটার মানে এইটা না যে মানে এটা দিয়ে আল্লাহ চাইছেন যে আপনি আল্লাহ যে আসেন, কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে, এবং এই সত্যটা প্রথমে অনুভব করবেন এবং ইসলামে দাখিল হবেন। কিন্তু এর মানে এটা বলেন নাই যে আপনি কোরআন পড়ে আপনি আপনার নিজের ফতোয়া নিজে বাইর করে ফেলবেন, এটা কিন্তু বলেন নাই, বা নিজের রুলিং নিজে বাইর করে ফেলবেন, এটা বলেন নাই। বরং একদম উল্টা ব্যাপারটা, মানে মানে আহলে সুন্নাত জামার মতটা হচ্ছে একদম উল্টা, যে লেমেন যে সেটার কাছেদেরও যাবে না, সে কোরআন পড়বে, বোঝার চেষ্টা করবে, নিজের মতো করে বোঝার চেষ্টা করবে অর্থগুলা, কিন্তু যখন সে কোনো রুলিং বের করার প্রয়োজন হবে, সে যে জানে তার কাছে যাবে, তার কাছে। যেমন আমরা ধরেন আলহামদুলিল্লাহ ধরেন 16-17 বছর 18 বছর ধরে আমরা ইসলাম নিয়ে পড়াশোনা করতেছি। আইজও কিন্তু আজান 5 মিনিট আগে দিয়ে দিলে নামাজ হবে কিনা, এই ফতোটা কিন্তু আমরা এখনো জাকারিয়া ভাইয়ের কাছে জিজ্ঞেস করি। এই সেদিন আমি জিজ্ঞেস করছি, আজান 17-18 বছর কাটাই দিছি পড়তে পড়তে, বা যাই পড়ছি, আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছেন, কিন্তু আজান ওয়াক্তের আগে হয়ে গেলে এই আজান রিপিট করতে হবে কিনা, এই তো গতদিন যে উনি আসছেন জাকারিয়া ভাই, ওনার কাছে জিজ্ঞেস করছেন। কি ধারণা আপনাদের বলেন তো দেখি? ধারণা করে অবশ্য কিছু হবে না, তারপরে হ্যাঁ হ্যাঁ, আজান আগে দিলে আবার রিপিট করতে হবে যদি ওয়াক্ত সময় না হয়ে থাকে, এক্সেপ্ট জুমা। এক্সেপ্ট জুমা, জুমার আজানটা এটা এটা টাইম বাউন্ড না আর কি, এটা অনেক আগে বা 2 বার দেওয়ারই আছে এটা। অন্য ওয়াক্তের আজান উনি বলছেন রিপিট করতে হবে। হ্যাঁ, তো এখন যে এই ব্যাপারটা ধরেন, এই ব্যাপারটা যদি আমি মনে করতাম যে আমি তো সবই পড়ছি, আজানও পড়ছি, নামাজও পড়ছি না, আমরা আজান নামাজ সবাই তো পড়ছি এখানে যারা আছে আলহামদুলিল্লাহ। এখানে যারা কালেকশন যে যে গ্রুপ অফ পিপল আছেন তারা পড়াশোনা করেন, তারা একদম না।
কিন্তু তারপরেও কি এই জিনিসটা এত রিস্কি জিনিস যে আমি আমার কি মনে হয় এটা দিয়ে বলবো না কোনোদিন, এই হচ্ছে কথা। যাই হোক, তো এখানে বলতেছেন যে hence there is nothing in these verses that indicate that all people will have the ability to make ijtihad in understanding the text of the lawgiver. আইন প্রণেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বোঝার জন্য সবাইয়ের যে এবিলিটি থাকবে এবং সমান এবিলিটি থাকবে বা ওই এবিলিটিটা এনাফ হবে এরকম কোনো ইন্ডিকেশন নাই। এরপরে একটা একটা করে রিপিট করতেছেন পয়েন্ট ওয়াইজ, যেগুলো উনি বলছেন সেগুলার ইসে। প্রথম আয়াতটা যেটা বলছিলেন, ডু দে নট পন্ডার ওভার কোরআন উইথ কেয়ার, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, কেয়ারফুলি চিন্তা ভাবনা করে না বা যত্ন সহকারে বা গভীরভাবে চিন্তা করে না? হ্যাড ইট বিন ফ্রম আদার দেন আল্লাহ দে উড শিওরলি হ্যাভ ফাউন্ড দেয়ার ইন মাচ ডিসক্রিপেন্সি। এটা যদি আল্লাহ ছাড়া আরো কার কাছ থেকে হইতো তাহলে এর ভিতরে অনেক অসঙ্গতি থাকতো। কথা ঠিক, এই কথাতে কেউ কেউ করে না, কিন্তু এই কথার মানে এটা না যে আমি পন্ডার করে ওইখান থেকে ফতোয়া বের করে ফেলবো, এটা কিন্তু একবারও বলা হয়নি। এইটা রিফিউট করতেছেন এখানে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অফ মিনিং অফ আল্লাহস ওয়ার্ডস, এই কথাগুলা যেটা আমরা পড়লাম এখন, ইজ, এটার মানে হচ্ছে ডু নট দ্য স্কিমার্স পন্ডার, স্কিমার্স কারা, ষড়যন্ত্রকারী যারা, পন্ডার over the things other than what you say to them, O Muhammad, as the book of Allah. They would then know the proof of Allah against them concerning obeying you and following your command. আসলে কি এখানে কি কিসের প্রতি অ্যাপিল করা হচ্ছে? আপনি মুসলিম হবেন সেটার প্রতি অ্যাপিল করা হচ্ছে। মানে আপনি যদি এগুলো নিয়ে চিন্তা করতেন তাহলে আপনি বুঝতেন যে এটা আল্লাহর থেকে আসছে এবং তখন আপনি এর কাছে সারেন্ডার করতেন। কিন্তু তার মানে এটা যে আপনি ফতোয়া বের করতে পারতেন। What you are presenting them is a revelation গেল, এটা হচ্ছে ইসের তাবারির ইসে আসছে এই আয়াতের তফসির করতে গিয়ে জারির তাবারি উনি আপনি জানেন তাবারির তফসিরটা হচ্ছে পৃথিবীর প্রথম কম্পাইল তফসির, মানে একসাথে এই করা তফসির। এছাড়া আমরা যাদেরগুলো পাই এগুলো ছড়ানো ছিটানো পাই, হয়তো 2টা আয়াত পাই, 5টা আয়াত নাই, বা যেটা থেকে মনে করছেন। যেমন ইবনে আব্বাসের তফসির আপনারা attafsir.com বলে একটা আছে, জর্ডানিয়ান ওয়েবসাইট, জর্ডানিয়ান গভর্নমেন্টের, সেখানে পাবেন মানে ইবনে আব্বাসের। কিন্তু দেখবেন যে আপনি একটা আয়াতের পরে হয়তো সূরা বাকারার একটা আয়াত, তারপরে তো 100টা আয়াতের কোনো তফসির, যেটা উনি বলছেন আর উনি যেটা বলছেন এবং যেটা রেকর্ডেড হয়েছে সেটাই আছে। কম্পাইল তফসির হিসাবে তাবারির তফসিরটা হচ্ছে প্রথম, রাফলি অ্যাবাউট 200 বছর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মৃত্যু 200 বছর পরে, বা 9th সেঞ্চুরি, যেটা আল্লাহ রাসূল তো 7th সেঞ্চুরি বলি আমরা, 9th সেঞ্চুরি কোন একটা সময়ের এটা ওনার এটা 9th অথবা 8th সেঞ্চুরি এরকম, মানে রাফলি 200 বছর পরে। এক্স্যাক্টলি যদি আপনি জানতে চান আমরা বলতে পারবো পরে এক সময়। আচ্ছা, এখন কি বলতেছেন, আরেকটা আয়াত প্রেজেন্ট করেন কি ওনারা বলেন, যেটা দিয়ে বলেন, কে বলেন, তাকফির ওয়া হিজরার আমির যিনি ছিলেন শুকরি মুস্তাফা। তাকফির ওয়া হিজরার কথা আমরা বলছি, জামাতুল মুসলিমিন আমরা যেটাকে বলি, যেটার অনুসারীরা এখন বাংলাদেশে, পাকিস্তানে বা কোনো না কোনোভাবে অনুসারীরা আছেন যারা আর কি এই জিনিসগুলো প্রোপাগেট করেন। তো ওইখানে আরেকটা আয়াত ওনারা বলেন, ডু দে নট দেন আর্নেস্টলি সিক টু আন্ডারস্ট্যান্ড কোরআন or are their hearts locked up by them? তারা কি মানে সিনসিয়ারিটির সাথে কোরআন বুঝতে চায় না, নাকি তাদের ভিতরটা, তাদের ইটা লকড, তাদের মানে হার্ট, তাদের ইটা সিল করা, হার্টটা সিল করা, মানে অন্তর। তাবারি এটার ইসে বলছেন, এটার তফসিরে বলছেন, ডু দোজ hypocrites not ponder over admonition that Allah gives them in these verses of Quran revealed to his prophet? এখানেও একই জিনিস, মানে যারা অবিশ্বাসী তাদেরকে আল্লাহ ডাকতেছেন যে তারা যদি চিন্তা করতো এইসব নিয়ে, তারা যদি অন্তরটা খোলা রেখে চিন্তা করতো, তাহলে তারা দিনের ভিতরে আসতো, তারা ইসলামের ভিতরে আসতো, তারা করতো। এবং কোরআনের মানে আল্লাহ এবং কোরআনের মেথোডোলজি বা স্টাইলটাই হচ্ছে এটা, যে প্রথমে কিছু বেসিক যুক্তি দিয়ে আপনাকে চিন্তা করতে শুরু করানো, অ্যান্ড দেন আপনি ইসলামে আসবেন। ইসলামে আসার পরে আপনি অনেক না বোঝা জিনিস থাকবে, সেই জিনিসগুলো হয়তো আপনি সব বুঝবেন না, বা বোঝার সময় সারা জীবনেও না হইতে পারে, অথবা এক সময় না বুঝে আরেক সময় বুঝতে পারেন। কিন্তু আপনি তখন কি করবেন, আপনি যেহেতু তাওহীদটা বুঝবেন, আপনি কি বুঝে ইসলামে দাখিল হবেন, তাওহীদ বুঝে ইসলামে দাখিল হবেন যদি হন। এটা হচ্ছে অর্ডার অফ থিংস। যদি তাওহীদ বুঝে শুনে শিখে যদি ইসলামে দাখিল করেন নিজেকে, তখন আপনার যে বুঝটা আসবে যে আমি যদি একটা জিনিস নাও বুঝি তবুও আমি মেনে নিব, কারণ এটা আল্লাহর তরফ থেকে আসছে। যেটা এই যে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা বইটাতে বলছেন যে সাহাবীদের জেনারেশনে এমন সাহাবীও হয়তো ছিলেন যার মনে
ম্যানেজমেন্ট, হ্যাঁ লাইট নিভাই দেন ওটা, এই লাইটটা তো নিভাইতেই পারেন। হ্যাঁ হ্যাঁ এটা নিভাই দেন, ওটা নিভাই দেন, ওই লাইটটা নিভাই দেন। হ্যাঁ, আর যদি গরম লাগে আপনার একটু এখানে আসলে কাছে ফ্যান পাবেন আর কি ইনশাল্লাহ। বাস, এনাফ। চারতলা কি আছে? তাই নাকি? চাইছে, তারা চাইছে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমরা। ঠিক আছে। তো একবার যখন ইসলামে দাখিল হইলেন, তহিদ বেসড হয়ে যদি হয়, তো ওই কোরআন অধ্যয়নের সঠিক পন্থাতে বলছেন এই কথাটা, জামাল যারা বোঝো, যে আহ, তখন কিন্তু সাহাবীদের ভিতরে এমন কেউ ছিলেন যার হয়তো মনে হয়েছে যে একটা 6 মাসের বাচ্চা মরে গেল, যে বাচ্চাটা তো জীবনটা দেখলোই না, দুনিয়াটা দেখলোই না, তার কি দোষ ছিল, এই প্রশ্নগুলো হয়তো আসছে। কিন্তু পর মুহূর্তে তাদের তহিদের বোধ যেহেতু খুব সলিড ছিল, তারা মনে করছেন যে আল্লাহই তার সবচেয়ে ভালো অভিভাবক, আল্লাহর মার্সি এবং আল্লাহর জাস্টিস আমাদের চেয়ে অনেক বেশি, সুতরাং আল্লাহ যেটা তার জন্য প্রপার মনে করছেন, ভালো মনে করছেন, সেটাই হয়েছে, এবং এটা নিয়ে আমাদের না জানলেও চলবে। বুঝছেন না? এই যে সারেন্ডার করার এটা আসবে যখন আপনি তহিদ বেস নলেজ নিয়ে ইসলামে দাখিল হবেন। এটা আমার আনফর্চুনেটলি আমাদের অনেকেরই নাই। আমরা তো আগে মুসলমান, গরু খাওয়া মুসলমান, বাপের ঘরের মুসলমান, তারপরে একটু একটু করে চিন্তা করতে শুরু করছে। কিন্তু তহিদ বেস আসলে এই জন্য ওই দিন আমাকে একটা ছেলের কাছে নিয়ে গেছিল, ছেলেটা নাস্তিক হয়ে গেছে, স্কলাস্টিকায় পড়তো, বাপ মা আমাদেরই এক দিনী ভাইয়ের ভাগিনা হয়। আমার দিনী ভাইটা খুব ভালো, গ্রামীণে চাকরি করে, বড় চাকরি করে, কিন্তু খুবই এক্লাস সহকারে সে করে, তার আপন ভাগনা। ওই এক সময় বলছে যে আমি তো আর এগুলো একেবারে পরিষ্কার বাপের সামনে বসে বললো, ডু ইউ ওয়ান্ট মি টু বিলিভ দ্যাট সামওয়ান ইন দ্য কেভ গট সাম মেসেজ ফ্রম দ্য হেভেন এন্ড, বুঝছেন না? মানে নজবিল্লাহ, মানে এইসব কথা আমরা বাংলাদেশের বরিশাল্লা ছেলের মুখে শুনতেছি আর কি। মানে তার বাড়ি, বাপের বাড়ি বরিশাল, নানার এত বড় দাড়ি, মা নামাজ পড়ে, মামা আমাদের সাথে একেবারে, মানে তাহলে যে আমার কেন ফ্রিডম নাই, আমি মানে মুসলমানদের কথা বলতেছে, মুসলমানদের রেসপেক্ট করে না অন্যের মতামতকে। এই ভাষায় সবাই বিলিভার, আমি বিশ্বাস করি না। আমার কি রাইট নাই টু বি ডিসবিলিভার বা টু বি ডিফারেন্ট? এটাকে কেউ রেসপেক্ট করে না। আপনাকে আজকে নিয়ে আসছে জোর করে আমারে মুসলমান বানাইতে, 18 বছর বয়স ছেলেটার আর কি, মানে এ লেভেল দিবে। আমি বললাম যে, তোমার তো আমি মুসলমান বানাইতে আসিনি, তোমাকে শুধু আমি একটু চিন্তা করতে, মানে তোমার শুধু একটু চিন্তা আসুক মাথায়, এটার জন্য আসছে। কি চিন্তা আসবে মাথায়? আল্লাহ আছেন কি নাই, জাস্ট আল্লাহ আছেন কি নাই। আমি তোমাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি না, আমি তোমাকে কোরআন বা আমি ইসলামের কিছু জাস্টিফাই করতেছি না, এগুলো নিয়ে কথা বলার সময় আসেনি। কিন্তু জাস্ট আল্লাহ আছেন কিনা, এই পয়েন্টটা আমি তার একটা জায়গায় নিছি, যেখানে সে চিন্তা করতে ইনশাল্লাহ বাধ্য হবে। তার মেটেরিয়াল দিতে শুরু করছি। কিন্তু দেখেন, নামাজ পড়া, হজ করা ফ্যামিলির ছেলে, কিন্তু বলতেছে যে ওপেনলি, আমি আমি এইভাবে একটা শুনি নাই। 18 বছরের ছেলে, বাপ বসে আছে, তার নানা বসে আছে, মামা বসে আছে, সোজাসুজি বলতেছে। ইংলিশ মিডিয়ামের প্রোডাক্ট, বুঝছেন না? যখন স্কলাস্টিকায় দেওয়া হয়েছে তখন মনে হচ্ছে কত ভালো কাজ করছি। একদম ওই লাইনের আর্গুমেন্টগুলো দিল আর কি। ইউকে বেসড এথিস্টরা যে আর্গুমেন্টগুলো দেয়, ডারউইনিজম, বুঝছেন না? মানে ইভলিউশন, আপনি ইভলিউশন মানেন কিনা, মানে ওই লাইনের আর্গুমেন্টটা। মানে ইউকের একটা স্কুলে আপনার মনে হবে এমনভাবে পড়ানো হয়, ডারউইনিজম পড়ানো হয় যে এটা অ্যাজ ইফ সায়েন্টিফিক কনক্লুশন, এটা যে থিওরি, এটা যেটা সাজেশন, এই কথাটা কখনো বলা হয় না, বোঝার কোনো স্কোপই নাই। আপনারা জানেন যে ডারউইনিজম সম্বন্ধে আমরা আগেও বলছি, যে ডারউইনিজমের একটা অ্যাজাম্পশন যে লাইফ ইজ জিওসেন্ট্রিক, এটা কিন্তু ভুল। মানে এই একটা ভিত্তিতে, ধরেন আমি এই বইটা পড়তে শুরু করছি, এ কে এ, বি কে বি, সি কে সি যায় না, মানে আমার শুরুটা হয়েছে এই বইটা ওইভাবে। এখন যদি দেখি যে এ বি সি যে আমি বলছি এগুলো এ বি সি না, তাহলে পুরো বইটা কলাপস করে না? তো ডারউইনিজমের চিন্তাটা শুরু হয়েছে কিন্তু জিওসেন্ট্রিক ইসের থেকে, তাহলে অন্য কিছু ইজম আসবে আর কি আরেকটা। মানে এটা যে সাজেশন, এটার যে ভুল থাকতে পারে, এটা যে কারেকশন হইতে পারে, বা এটার অন্য রকমই থাকতে পারে। বিশাল বিশাল সায়েন্টিস্টরা এটার এগেনস্টে লিখে গেছেন যে এই যে কোনো থিওরি ফর দ্যাট ম্যাটার, ফর এক্সাম্পল বিগ ব্যাং থিওরি, এত সবচেয়ে প্লজিবল থিওরি পৃথিবীর সৃষ্টির, ওটার এগেনস্টে মানুষে লিখে গেছে। কারণ থিওরি জিনিসটাই তাই, আপনি একটা বলবেন আমি একটা, এটা প্রুভেন কোনো ব্যাপার না, ফিলোসফি অফ সায়েন্স যেটাকে বলে। কিন্তু এটা তারা মনে করছে এইটাই সায়েন্স, এবং ছেলেটা আর্গু করতেছে আমার সাথে ঠিক ওই লাইনে, এবং আমি বুঝলাম যে এটা হলো স্কলাস্টিকা বেস নাস্তিকতা আর কি, সে অ্যাকোয়ার করছে। যাই হোক, আল্লাহ তাকে হেদায়েত দেন। দোয়া করেন আপনারা আমাদের, মানে খুবই কষ্টের ব্যাপার কিন্তু,
কারণ এটা তো ইসলামিক স্টেটও না। মা তার সাথে কিভাবে বিহেভ করবে, বোন তার সাথে কিভাবে বিহেভ করবে, ফ্যামিলি কিভাবে চলবে, সে মুক্তমনা ছাড়াই হয়েছে। মুক্তমনা তো আরেক লাইন, মুক্তমনা ভিন্ন মত হলো এক লাইন, আর এটা হলো আরেক লাইন আর কি, স্কলাস্টিকা অক্সফোর্ড আর কি বলে ক্যামব্রিজ ওই লাইন আর কি। তো আমি তাকে কতগুলো জিনিস দিছি, মেটেরিয়াল দিছি এবং ই করছি। শুধুমাত্র আল্লাহ আছেন এটা নিয়ে কথা, তার সাথে আর কোনো কথা নাই। আরো হবে সেশন ইনশাল্লাহ, তো দোয়া করেন যাতে ফিরে আসে। সে 18 বছর মাত্র বয়স। এরপরে এটা আসতেছে 3 নম্বর আয়াতটা, আরেকটা জিনিস যেটা উনি প্রেজেন্ট করেন শুকরি মুস্তাফা, সেটা হচ্ছে সূরা মুমিনুন এর 68 নম্বর আয়াত। ডু দে নট পন্ডার ওভার the world of Allah, or has anything new come to them that did not come to their fathers of old? মানে তারা যদি একটু দেখতো তাহলে দেখতো যে তারা আগের রেভলিউশনগুলো যেগুলো ছিল, আগের ওয়াহি যেগুলো ছিল, আগের কিতাব যেগুলো ছিল, সেগুলোতে যা বলা হয়েছে সেগুলোকে অ্যাফার্ম করা হচ্ছে। এটা হলো একটা চেইন, একটা এই সমস্ত আল্লাহর কাছ থেকে আসছে। এই জারির তাবারি এখানে লিখছেন, আল্লাহ ইজ সেইং, ডোন্ট দোজ polytheists ponder over the revelation of Allah and His words to know what lessons it contains and to learn the proof of Allah that He establishes against them. আর এই কথা বলে আর কি বলতেছেন যে আগে যারা আসছে বিফোর আর কি, has something come that had not come before to their ascendants বা ancestors আর কি, যাই হোক। therefore they are মানে কি বলবো, অহংকারী তারা আর কি। and they turn away, মানে তারা কি চিন্তা করে না চিন্তা করে তারা অহংকার করে এবং তারা মুখ ঘুরায় নেয় এখান থেকে। এইটা যেটা বলছেন এই লাইনটা, আর আপনি ইজতিহাদ করতে পারেন, দুইটা এক না কিন্তু। এই লাইনটা এবং আপনি পড়ে, মানে এই যে এই কথাগুলো যে তাওয়ারি যে কথাগুলো বললেন, এই সব প্রত্যেকটা কথা কিন্তু অ্যাকচুয়ালি কাউকে ইসলামের দিকে ডাকার জন্য ইউজ করা হচ্ছে। যে প্রাইমারি যে আপনার আসবে, প্রাইমারি আপনি যে চিন্তা করবেন যে আল্লাহ আছেন, আসলে আল্লাহ আছেন, বা ইসলাম সত্য, বা নবী সত্য, বা কোরআন সত্য, এইটার জন্য করা হচ্ছে। কিন্তু আপনার ওই যে বললাম যে আজানের ফতোয়া আপনি বাইর করে ফেলবেন কোরআন পড়া, এটার জন্য না কিন্তু। যেটা আমি একটু আগে বললাম যে 16, 17, 18 বছর ইসলামের যতটুকুই পড়াশোনা আল্লাহ তৌফিক দিয়েছেন, তারপরেও কিন্তু এই ফিকটাও আমার ওস্তাদকে জিজ্ঞেস করতে হয় যে ওয়াক্তের আগে আজান দিয়ে দিলে আমাদের কি 4 তলায় কি আসলে এখন কেউ আছে আর? তাই? ও আচ্ছা, এটা তো আগে বলেন নাই। আচ্ছা, এখানে বসবেন আর নাকি? এটা কি আবার নতুন কোনো অ্যারেঞ্জমেন্ট? আচ্ছা, না, এটার সাথে ওইটা কোনো নেই। আচ্ছা, তো যাই হোক, এরপরের পয়েন্টটা আসতেছে যে ইজ আল্লাহস ওয়ার্ড নিড অফ কমেন্টেটর। উনি করছেন, শুকরি মুস্তাফা বলছেন যে আল্লাহর ওয়ার্ডের কি আবার কমেন্টেটর লাগে নাকি? আল্লাহর আয়াত কমেন্টেটর কি দরকার? আল্লাহ অন্যভাবে আপনাকে খুব খুব কঠিন একটা জায়গায় হিট করছেন কিন্তু, মানে আল্লাহর কি আবার এক্সপ্লেনের দরকার আছে নাকি? কিন্তু কেন দরকার আছে? ইয়েস আছে। কেন আছে? আল্লাহ নিজে বলছেন আছে, আল্লাহ নিজে বলছেন আছে, আল্লাহ রসুল নিজে বলছেন আছে। এবং সেই জন্য আগের দিন আমরা বলছি, সেই জন্য রসুলের দরকার আছে, নাহলে রসুলের কোনো দরকার ছিল না। পুরা কোরআনটা একদিন ওহদ পাহাড়ের উপরে নাজিল হলে আপনি আর আমি সবাই নিয়ে এক কপি করে সবাই করতে পারতাম। কিন্তু আমরা দেখছি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের নলেজ থাকা সত্ত্বেও সাহাবীরা ভুল করছে। কটা এক্সাম্পল দেখছি। একটা এক্সাম্পল ওই যে ওটা এই বিফক্ট অবস্থায়, মানে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ায় না। একজন সাহাবী মনে করছেন যে অন্য সময় নেশা করা যাবে, নামাজের সময় করা যাবে না, কিন্তু অন্য সময় করা যাবে। তো উনি অন্য সময় নেশা, মানে যাই হোক, তারপরে ওনারা অন্যরা ভুল বলছেন, তখন বুঝছেন যে হ্যাঁ আচ্ছা, তা এটা বলা হয় না, এটা বলা হয়েছে। এরকম আমরা অনেক কটা আয়াত জানি না, যে কটা আয়াতের আল্লাহ রসুল সাহাবীরা আরব হইয়া, ওনার কোরাইশি হইয়া, ওনার গোত্রের হইয়া, ওনার ল্যাঙ্গুয়েজ যায় না, তারপরেও ভুল করছেন, যে ওনারা একটা মনে করছেন এবং আসলটা আরেকটা। এই জন্য আল্লাহর অবশ্যই দরকার আছে, আল্লাহর অবশ্যই আল্লাহর মানে আল্লাহর ওয়ার্ডের কমেন্টেটর দরকার আছে। এবং সেই কমেন্টেটর, প্রথম কমেন্টেটরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি কি প্রথম কমেন্টেটর রাসূলও না, তার আগে যদি এইভাবে তাফসীরের থিওরিতে যান, তাহলে প্রথমেই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনের একটা আয়াতের তাফসীর আর একটা আয়াত দিয়ে, আমরা যেটা আদওয়াল বায়ানে শিখতেছি আর কি, দেখতেছি একটা আয়াতের তাফসীর আর একটা আয়াত দিয়ে। যেমন ধরেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুইটা গ্রুপ, এরা যে ইহুদি খ্রিস্টান আমরা কোথায় পাইছি? অন্য আরেক জায়গায় পাইছি। এইভাবে দেখা যাবে যে একটা আয়াতের তাফসীর আরেকটা আয়াতে আসবে, একটা আয়াতের মিনিং। যেমন এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম কারা? এটা সূরা নিসার অন্য আয়াতে আসে,
নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই যে চারটা গ্রুপ, যাদের কাছে, যাদের উপর নিয়ামত, আল্লাহর নিয়ামত, যাদের পথে আমরা থাকতে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, দিনে 17 বার করি যে ওদের পথে আমরা থাকবো। এই যে এই আয়াতটার ইন্টারপ্রিটেশন আসছে কোথায়? আরেক জায়গায় আসছে, নবীন, সিদ্দিকিন, শুহাদা আর সালেহিন, ওদের সাথে আমরা থাকতে চাই, ওদের পথে থাকতে চাই, ওদের মতো হইতে চাই, ওদের সাথে থাকতে চাই। এই জিনিসটা আসছে পরের অন্য আয়াতে। তাহলে কোরআনের প্রথম সোর্স অফ কমেন্টেটর যদি বলেন, কোরআনের প্রথম তফসির বা তফসির যদি ধরেন কথাটাকে, প্রথম তফসির হচ্ছে কোরআন, সেকেন্ড বা আল্লাহর অন্য আয়াত বাই, সেকেন্ড হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থার্ড হচ্ছেন সাহাবীরা। ইয়েস, দরকার আছে, তখনই তারা বুঝছেন দরকার আছে। আর এখন তো আর অতি অবশ্য দরকার আছে, এখন তো মুখ খোলাই উচিত না আমাদের। তখনই তারা মনে করছেন দরকার আছে, তখনই একজন সাহাবী বুঝছেন যে ওনার যোগ্যতা নাই, ওনারটা ঠিক না, ওনার যোগ্যতা নাই, আরেকজনের কাছে যাইতে হবে। ইবনে আব্বাসের কথা দোয়া করে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বুঝছেন যে আমার ইসে কোলাবে না, আমি ওই বাচ্চা ইবনে আব্বাসের এই করতে, কারণ তাকে আল্লাহ ব্লেস করছেন স্পেশাল নলেজ দিয়ে, বা তাকে রাসূল দোয়া করে গেছেন স্পেশাল নলেজ দিয়ে, তখনই কমেন্টেটর দরকার ছিল। আর এখন তো 14-1500 বছর পরে আমার তো মনে হয় প্রত্যেক সেন্টেন্সের জন্য কমেন্টেটর পারলে ওনার কাছে বসে শিখবো আমরা। মানে আমাদের যে নলেজ অফ অ্যারাবিক, আমাদের যে অ্যাপ্রোচ, আমরা যে সেকেন্ডারি টার্সিয়ারি, দেখবেন যে একটা অ্যারাবিক থেকে ইংলিশে গেছে, ইংলিশ থেকে আবার পারলে কেউ বাংলা করছে, ঘুরে আসছে। ধরেন মোহাম্মদ আসাদের যে এটা অ্যারাবিক থেকে উনি ইংলিশে করছেন, এখন দেখি আবার অনেকে ওইটা থেকে বাংলা করার একটা প্রজেক্ট নিয়েছিলাম, জানি না শেষ করে নাই বোধ হয়, শাহ আব্দুল হান্নান, আসাফুদ্দৌলা চৌধুরী, ওনারা নিয়েছিলেন আর কি, যে ওইটার থেকে আবার বাংলা করবেন, মেসেজ অফ দ্য কোরআনটাকে বাংলা করবেন। এটা হয়তো শেষ হয় নাই, তো দেখেন এটা একটা টার্সিয়ারি সোর্স দিয়ে আসবে আমাদের ভিতরে, এখন তো আরো বেশি দরকার। এখন বলতেছেন আরেকটা আয়াত, আচ্ছা এই বলতেছেন, this has occurred by Allah's will as he has made the sunnah an explanation of the Quran. এটা আল্লাহর ইচ্ছা মতে হয়েছে। এই কথা বললে আপনি আমার ভয় দেখাই দিতেছেন যে আল্লাহর কি কমেন্টেটরের দরকার আছে নাকি? ভয় লাগে, কিন্তু আমার বুকে একটা ভয় লাগবে না যে আসলে তো সত্যি কথা, কিন্তু এটা আল্লাহ করে দিছেন, কারণ আল্লাহর ল্যাঙ্গুয়েজটাই এমন, আল্লাহ হিউম্যান ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, আমাদের ল্যাঙ্গুয়েজে আমাদের মতো করে কথা বলছেন, তথাপি আমাদের বুঝতে এবং প্র্যাকটিস করতে যে অসুবিধা হবে, এই জন্য রসুলকে পাঠাইছে, বোঝাইতে এবং প্র্যাকটিস করায় দেখাই দিতে, শুধু বোঝানো না। আমরা অনেকেই বলতে পারতাম এগুলোকে এই যুগে সম্ভব নাকি, বা এগুলোকে মানুষের জন্য সম্ভব নাকি, এগুলো তো ফেরেশতা হইতে হবে এগুলো কমপ্লাই করতে হলে। সুতরাং একজন সাধারণ মানুষ, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, বড় লোক না, অর্ডিনারি মানুষ, যার বাবা নাই, যে অরফান, মানে এই ধরনের একজন মানুষ দেখাই দিয়েছেন যে দুনিয়ার রেসপেক্টে, দুনিয়ার বিচারে একটা অ্যাভারেজ মানুষ যাকে বলা হবে, সেই মানুষকে দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাই দিয়েছেন হাউ টু ইমপ্লিমেন্ট ইট, এবং এটা দরকার ছিল, এটা আল্লাহর উইল। এই সূরা নাহলের 44 নম্বর আয়াতের পরে কোট করতেছেন ইনারা, বলছেন, we have sent down unto you also the zikr that you may explain clearly to men what is sent for them that they may give thought. আল্লাহ তোমার কাছে, এইখানে জিকির কথাটার অর্থ সুন্নাহ, আপনি জানেন তো, এটা অথরিটি ইম্পর্টেন্স, সুন্নাহ পড়ছেন না কেউ, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, এই আয়াতে জিকির কথাটার অর্থ হচ্ছে সুন্নাহ, যে সুন্নাহ পাঠাইছেন আল্লাহ। সুন্নাহ কি আমরা জানি কি? হাদিস। হাদিস কি জানি আমরা? ওয়াহি। ওয়াহি কি? ওয়াহি গায়র মাতলুব। এইটার মাধ্যমে তোমার কাছে আল্লাহ পাঠাইছেন, তুমি যেন এক্সপ্লেইন করে দিতে পারো মানুষকে কোরআনটা, মানে যা নাজিল করা হয়েছে সে যেন এক্সপ্লেইন করতে পারো, এইটার জন্য তোমাকে সুন্নাহ দেওয়া হয়েছে। সুন্নাহ মানে আল্লাহ রাসূলকে দিতে, যেমন ধরেন আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালাম এসে আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্তে প্রত্যেক ওয়াক্তের নামাজ করে ওয়াক্তটা নির্ধারণ করে দিয়ে গেছে, এটা সুন্নাহ, তাকে শিখাই দিয়েছেন আল্লাহ ওয়াহির মাধ্যমে, তার ফেরেশতার মাধ্যমে তাকে শিখাই দিয়েছেন কোন সময় নামাজ পড়তে হবে। এইভাবে প্রত্যেকটা কাজ, যা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস হিসাবে বা ওয়াহি হিসাবে বা নবী হিসাবে বলে গেছেন বা নির্দেশ হিসাবে বলে গেছেন, তার প্রত্যেকটা আল্লাহর তরফ থেকে আসছে, এবং এটা আল্লাহ অ্যাপ্রুভ করেন, এবং এটা আল্লাহ চান, এটা আল্লাহর মেথোডোলজি। সুতরাং আমার পছন্দ, শুকরি মুস্তাফার পছন্দ না হলে আমার কিছু করার নেই, বুঝছেন না? তার পছন্দ না কেন, উনি নিজে ইজতিহাদ। ওই যে বললাম না, একদিন আমাকে, আমি একটা জায়গায় যাইতাম, ওই মুহাক্কিক লেখক গবেষকের একটা হইতো এক জায়গায় সম্মেলন, ওইখানে আমার দাওয়াত দিত, যাইতাম। তো দেখলাম একদিন উদ্ভ্রান্ত চেহারার এক ইয়াং ছেলে আসলো, আমাদের চেয়ে ধরেন বছর দশেকে ছোট বা আরো ছোট হইতে পারে, জিন্সের প্যান্ট পরা, ভিতরে শার্ট, সাদা শার্টই করে, চশমা, উস্কো খুশুক চুল। আইসে ওখানে সব মুরব্বীরা বসে আছেন, বড় বড়, মানে যারা লেখেন টেখেন যারা। আপনার খুলে দেন ইস্তেহাদের দরজা খুলে দেন, এটা মানে হলো ওনারা ইস্তেহাদ করতে দিতে হবে আর কি, বুঝছেন না? মানে আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন এখানে ওই দিন, ওই পার্টিকুলার দিন আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন, মঞ্জুর এলাহি ছিলেন, আরো ছিলেন আর কি বড় রাখেন। আপনারা ইস্তেহাদের দরজা খুলে দেন কেন? উনি ডাক্তার সাহেব বাই প্রফেশন আর কি, ওনাদের থিঙ্ক ট্যাঙ্কের, নতুন করে থিঙ্ক ট্যাঙ্কে মানে তখন উনি সংযোজিত হচ্ছেন আর কি। উনি একজন অথরিটি, ওনাকে আর কি ওনারা পালতেছেন, একটা অফিস টফিস কোথায় জানি করে দিয়েছেন ইয়াং মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য।
তো ইজতিহাদের দরজা খুলে দেন, অর্থাৎ উনি ইজতিহাদ করতে পারবেন না। এই শুকরি মুস্তাফা ঠিক সেম লাইনটা, উনি ইজতিহাদ করতে পারবেন, এবং উনি ইজতিহাদ করে আপনি কি বলবেন যে না তাগুতের কাছে বিচার চাওয়া যায় না, যেটা মানে বিশাল বিশাল ফিতনা আর কি এখানে, যে আপনার আপনার মসজিদ ভেঙে দিতেছে কিন্তু আপনি কোর্টে যেতে পারবেন না, কারণ কোর্ট হলো তাগুত। এই যে এই ধরনের এই লাইনের যে এইগুলো আর কি, যে তাগুতের চাকরি যে করে সেও তাগুত, তাগুতের চাকরি যে করে সেই তাগুত, সেও তাগুত। তো সুতরাং আমাদের এখানে আমার ওয়াইফের পরিচিত এক ডিসি ওয়াইফ, তার সাথে আর থাকতেন না আর কি, তখন বলছি আপনাদের গল্প বোধহয়, তার সাথে থাকতেন না। মেয়ের মানে কম বয়সের মেয়ের বিয়ে দিয়ে উনি মেয়ের সাথে জামাইরে নিয়ে মাহরাম বানায় আসেন, কিন্তু হাজব্যান্ডের সাথে থাকেন না। আমার ওয়াইফের সাথে যখন দেখা হলো, আমার ওয়াইফ বললো এটা কি করছেন আপনি, তো কত বছর 2 বছর হয়েছে বা মানে সামথিং আর কি, মানে এরকম বড় একটা সময় থাকেন না, যে প্রত্যেক দিন ফেরেশতারা আপনার উপর লানত করছেন বিকজ ইউ আর স্টিল ম্যারিড। তারই বাসায় থাকতেছে, কিন্তু উনি তারই কিনে দেওয়া বা তারই বাসায় থাকতেছে, কিন্তু তার সাথে থাকতেছে না। বুঝে আপনি তো আপনার তো খোলা নেওয়া উচিত, আপনি যদি তাই মনে করেন বা ডিভোর্স করা উচিত, আপনি তাকে শেষ পর্যন্ত উনি হাজব্যান্ডের কাছে ফিরে গেছেন। এই যে ফিতনাগুলো এগুলো আসছে কি, এই ইশতেহার, আপনার ইশতেহার যার যার ইশতেহার তার শেষে করতেছে। আমার মনে হয়েছে যে হ্যাঁ তাগুতের চাকরি দিছি, সেও তাগুত, সে তাগুত যদি হয়, তার সাথে তো আমার কোনো বিয়ের ব্যাপার নেই, সুতরাং আমি আলাদা, মানে কত রকম কমপ্লিকেটেড ব্যাপার, বুঝছেন না? এবং কত কোটা অন্যায় একসাথে আসতেছে, কম বয়সে একটা মেয়েরে মানে উল্টা সিধা বিয়ে দেওয়া, তারপরে নিজে আলাদা থাকা, তারপরে হাজব্যান্ড ডিনাই করা, মানে চেইন অফ কমপ্লিকেটেড ইস্যুজ আসতেছে। বিকজ আমি মুস্তাহিদ, ওই যে বলেন না মুস্তাহিদ রহিমাউল্লাহ বলেন, উনি মাঝে মাঝে বাংলাদেশ সবাই মুস্তাহিদ হয়ে গেছে। কল এটা কেটে গেছে, হ্যাঁ ঠিক আছে, কেটে গেছিল বোধহয়। তো আল্লাহর ওয়ার্ড ইজ ইন নিড অফ এক্সপ্লেনেশন। কেন আল্লাহ বলছেন, সেই আল্লাহ বলছেন এরই আগের আয়াতটা, এটা 44 নম্বর আয়াত পড়লাম, 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যদি তোমরা না বুঝো তাহলে যারা বুঝে তাদের কাছে যাও। সিম্পল কথা হচ্ছে এটা, যারা বুঝে, যারা এটার উপর এক্সপার্ট, তাদের কাছে যাও। The role of the scholars is not simply to explain the wording of the text. They also study the texts that seem to be conflicting and they explain how they are not contradictory. তারা কি করবে, শুধু খালি আপনাকে অর্থ বলে দিতেছে এক্সপ্লেন করে তা না। অনেক সময় আমরা অনেকেই মনে করি যে কোরআনে এটার সাথে কন্ট্রাডিক্টরি না, অনেক এই প্রশ্ন আসে কিন্তু অনেক, আল্লাহ এখানে একটা সিম্পল কথা বলি আমি, যেমন ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, এই যে আয়াতটা, মানে অ্যাটম পরিমাণ যে করবে আল্লাহ তাকে তার প্রতিফল দিবেন, অ্যাটম পরিমাণ খারাপ জিনিস যে করবে তারও ফল পাবে। এখানে কি বোঝা যাচ্ছে যে আপনার সমস্ত এন্ড, আপনার সমস্ত ব্যাপারগুলো আসবে কি থেকে, আপনার কাজ থেকে, আপনার চেষ্টা থেকে, আপনার মানে সৎ কাজ অসৎ কাজ থেকে আসবে। কিন্তু অন্য জায়গায় দেখেন আপনার আল্লাহ বলতেছেন যাকে ইচ্ছে তাকে হেদায়েত দেয়, তাহলে কি দাঁড়াইলো, কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এটা কিন্তু একটা বড় কন্ট্রাডিকশন, জানেন তো? মানে এইটা নিয়ে বহু মানুষ কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে, এই একটা পয়েন্ট নিয়ে, যে তাইলে কি আমি যা করলাম তার উপর আমার আজর, আমি যা করলাম তার উপর আমার রেজাল্ট, আমি যা করলাম তার উপর আমার প্রাপ্তি, নাকি আল্লাহ বলতেছেন আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেন? এই জিনিসটা আপনাকে কে বোঝাই দেবে? হ্যাঁ, এখানে হচ্ছে অর না এন্ড, তখন আপনার জিনিসগুলো লাইনে আসবে। এখানে অর না, মানে ওয়েদার এটা অর এটা না, এইটা এন্ড এটা, মানে এইটাও ভ্যালিড ওইটাও ভ্যালিড, এইটাও আপনাকে করতে হবে এবং ওইটাও করলেই যে আপনার হেদায়েত হয়ে যাবে তা না। তথাপি আপনি কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিবেন, আপনি চেষ্টা করবেন। যেমন আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা ওই মজলিসে কালকে বললাম, যে আমল, শুধু আমল দিয়ে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল আমিও না, শুধু আমল দিয়ে উইল নট মেক ইট টু জান্নাহ, কেউ জান্নাতে যাব না যদি আল্লাহর মার্সি না থাকে। তাইলে কি আমল আমরা করব, অবশ্যই লাগবে আমল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যাকে ইচ্ছা তাকে আল্লাহ দয়া করবেন বা করবেন, মানে দুইটা এন্ড অর না। আল্লাহর ইচ্ছাটা হচ্ছে চূড়ান্ত ব্যাপার, আল্লাহর ইচ্ছা না থাকলে আমাদের চেষ্টা দিয়ে আমরা কোথাও গিয়ে যাইতে পারবো না বা কিছু হবে না আমাদের। তো এই জিনিসগুলো যেমন ধরেন স্কলাররা যদি বোঝায় না, এইগুলো এখনো বোঝানোর পরেও এইগুলা দিয়ে মানুষের মাথা খারাপ হয়ে যায়। এই যে এটার বেসিকটা কোথায়? সবকিছু কি কাদার, নাকি আমার করার কিছু আছে? এই একটা আছে না মুরগি ডিম সিচুয়েশন, সবসময় খালি এটা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু কদর, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে চেষ্টা করে ওই জায়গায় যাইতে হবে। বুঝছেন না কথাটা? মানে আমি যে চেষ্টা করব, চেষ্টার পরে যে চেঞ্জ হবে, ধরেন এই পেপারটা উঠাইলাম, আমি যে হাত বাড়াবো উঠাবো, এই সব কিছু আমাকে করতে হবে, তবে এটা উঠবে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটাই ঠিক। কিন্তু আল্লাহ সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছেন যে এনামূলক ওই দিন সকাল 11:30টার সময় বৈশা দেখেন, জানেন আল্লাহ যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার,
আল্লাহ এই ঘটনাটা জানতেন 50,000 বছর আগে যে আমি কাগজটা এইভাবে উঠাবো, বিকজ এটা ইটারনাল টাইমে ঘটনাটা ঘটে গেছে, সেই জন্য এটা বোঝা মুশকিল, সময় লাগে। কিন্তু আমরা কি মানে এই যে ব্যাপারটা এখানে স্কলারদের বলার দরকার আছে এবং এক্সপ্লেন করার দরকার আছে, নাইলে আমরা মনে করতাম কি কন্ট্রাডিক্টরি কথা। অনেকে বলছে এটা, আমি তো এটা ওয়েস্টার্ন লাইনে পড়াশোনা করছি না, প্রথমে ইসলাম পড়তে শুরু করছি ওয়েস্টার্ন ইসের বইদের, তারা বলছে যে এই আয়াতগুলো কন্ট্রাডিক্টরি, মানে এটা একটা সেম টাইম কেমনে হয় যে আমার ইচ্ছা দিয়ে আমি ফামাই আমার মিসকালা অ্যাটম পরিমাণ হিসেবে আমি ফল পাবো, আবার বলতেছেন যে যার ইচ্ছা তাকে হেদায়েত দেয়, তাহলে তো জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। এরকম আরো পাবেন আপনি, যেগুলা আমাদের বুঝের জন্য আমাদের ইসের জন্য আমাদের মনে হয়েছে, কিন্তু যখন একজন স্কলার আপনাকে এক্সপ্লেন করে বোঝাই দিবেন তখন আপনি দেখবেন যে না ঠিক আছে। এবং এই জন্য নবীর দরকার, এই জন্য পরবর্তী স্কলারদের দরকার, বা তার পরবর্তী যে সিলসিলা চলতেছে সেটার দরকার। রিকনসাইলিং দ্য এভিডেন্স অ্যান্ড শোয়িং হুইচ ইজ স্ট্রঙ্গার। ধরেন আরো একটা উদাহরণ দেই, আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কিনা মেরাজে? ইবনে আব্বাস বলছেন দেখছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন দেখেন নাই। স্কলাররা কাটটা নেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথাটা নেন যে ফিজিক্যাল চোখ দিয়ে আল্লাহকে দেখেন নাই। কেন? এই জিনিসগুলো দরকার আছে না, যে কোরআনের যে আয়াতটাতে আমরা মনে করে ফেললাম যে ওই সূরা নাজমের আয়াতে যে আল্লাহকে দেখছেন ক্লোজ ইসের থেকে, পরে বাইরে হলো কি এটা অ্যাকচুয়ালি জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারেই। এটা কেন বাইরে হলো? এই স্কলারলি জিনিসগুলো একটার সাথে একটা আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটা কি যে এই উম্মার ভিতরে আমার আগে আর কেউ তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করে না যে উনি আল্লাহকে দেখছেন কিনা, এবং আল্লাহ রাসূল বলছেন ফার্স্ট হ্যান্ড কথা। ইবনে আব্বাস কিন্তু বলেন না আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছিলাম দেখছেন কিনা, এটা বলেন নাই। উনি বলতেছেন আমি জিজ্ঞেস করছি, এবং উনি ট্রাস্টওয়ার্দি ছিলেন, এবং উনি মানে আলিমা ছিলেন, বা ওনার কাছে বহু বহু রথি মহারথী সকল যারা তারা যাইতেন আর কি, বড় বড় লোকরা যাইতেন জানতে, একটা কথা জানতে, একটা জিনিস শুনতে। উনি বলতেছেন আমি ফার্স্ট হ্যান্ড জিজ্ঞেস করছি, এবং আল্লাহ রসুল বলছেন না দেখেন নাই। হাউ ক্যান আই সি আল্লাহ বিকজ আল্লাহ ইজ লাইট, এই ধরনের কথাটা আর কি। শেষ হয়ে গেল কথা। এই যে সমন্বয়গুলা, এগুলো যদি না থাকতো আপনি আমি আজকে কোথায় থাকতাম? সকালে একবার মুসলিম হইতাম, বিকালে একবার কাফির হইতাম, তাই না? সকালে একটা আকীদা পোষণ করতাম, বিকালে একটা আকীদা পোষণ করতাম। এটা হবে, একদিন আসবে, এটা এই দিন আসবে, আল্লাহ রাসূল বলে গেছেন এই দিন আসবে, এখনো আসে নাই। মানে এই যে দেখতে সকালে না হোক, একই বাসার ভিতরে বাপে হজ করছে, নানায় হজ করছে, মামায় হজ করছে, ছেলে নাস্তিক, আসছে না, চলে আসছে অলরেডি আমাদের ঘরে। ইংলিশ মিডিয়ামে যারা পড়াইতে চান, ইংলিশ মিডিয়াম আমাদের স্টুডেন্ট নিয়ে যেতেছে, আমাদেরকে রাস্তায় বসায় দিতেছে, এই কারণে কিন্তু আমরা অপোজ করি না। ইংলিশ মিডিয়ামে অপোজ করি যে ইংলিশ মিডিয়াম গিভস ইউ ওয়ার্ল্ড ভিউ। ইংলিশ মিডিয়াম শুধুমাত্র শিক্ষা দেয় না, একটা জীবন ব্যবস্থার স্বপ্ন দেখায় আপনাকে, যেই স্বপ্নটা হচ্ছে কুফফারের স্বপ্ন, এবং ওইটা মাথা থেকে বাইর করা মানে অলমোস্ট অসম্ভব আর কি। এটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখছি, আমাদের ফ্যামিলিতে আছে ইংলিশ মিডিয়াম, বা আমাদের বন্ধুদের ভিতরে আছে। এই লসটা কম্পেনসেট করা খুব ডিফিকাল্ট সাধারণত। এক্সেপশনাল থাকতে পারে, এক্সেপশন থাকতে পারে। এক্সেপশন তো ধরেন একদম খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেও আছে না, এক্সেপশন থাকতে পারে, কিন্তু সেটা অন্য জিনিস। এক্সেপশন ক্যানট বি নর্মস, এক্সেপশন কখনো নর্ম হয় না, এক্সেপশন হচ্ছে এক্সেপশন যে কোনো জায়গাতেই। যাই হোক, হঠাৎ মনে হলো এই নাস্তিক প্রসঙ্গে আবার মনে হলো কথাটা। The fact that Quran is in need of explanation and clarification is something concerning which there is no difference of opinion among the scholars of this nation. আমাদের উম্মার যারা স্কলার আছেন, যারা আলেম আছেন, যারা বড়, তাদের ভিতর কোনো রকম দ্বিমত নাই যে কোরআনকে এক্সপ্লেন করার দরকার আছে, তাফসীর করার দরকার আছে, বোঝানোর দরকার আছে। এই জন্য দেখবেন আপনি একটা আয়াত, যারা বোধ হয় যে এইটা এই আমার কাছে আছে, কেউ চাইলে নিয়ে সূরা ফাতিহার যে 60 ঘন্টা বোধ হয়, 60 ঘন্টা আমার সত্য, হ্যাঁ হ্যাঁ না, তাহলে আপনি পুরোটা পান নাই, তাই 27 ঘন্টা। আচ্ছা, আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বিসমিল্লাহ, বাসমালা যেটাকে বলে আর কি, মানে এটাকে যখন হিসাবে বলা হয় বাসমালা বলে এটাকে, জিনিসটাকে। হ্যাঁ, বাসমালা মোহাম্মদ বিন সাল্লাহ আল হুসাইমিন 60 পৃষ্ঠা শুধু বাসমালা শুরু করলেন আর কি, সূরা ফাতিহার তাফসীর শুরু করছেন। কেন? এই দরকার আছে দেখে এটা। আপনি পুরাটা আছে আপনার কাছে 27 ঘন্টা না? 1 ঘন্টা কেন দেখেন তো আবার একটু। আমার ওয়াইফ তো বললো অনেক বেশি আর কি, দেখেন তো আপনি, এখনই দেখতে পাবেন এখানে টাইম আছে না? ও আচ্ছা, টাইম একটা একটা করে যোগ করতে হবে নাকি? দেখেন তো। আচ্ছা, 27 ঘন্টা আছে, 27 লিসেনিং ঘন্টা যদি হয়, আচ্ছা পুরোটা না? আচ্ছা 27 ঘন্টা, 27 লিসেনিং ঘন্টা হইলে আপনি বুঝতেছেন এটা কি কতটুকু? 7টা আয়াত মাত্র,
27 লিসনিং ঘন্টা আপনার, যদি আপনি, হ্যাঁ, শুধু একটা একটা 7টা আয়াতের প্রথম সূরাটা, যেটাকে আমরা ডাইল ভাত মনে করি আর কি সবাই। আমাদের তো আমাদের এই রুমে যারা আছি প্লাস অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ মুসলিম পরিবারে যারা জন্মগ্রহণ করছে, হয়তো 90% মানুষ মোটামুটিভাবে এটার অর্থটা জানে, মোটামুটিভাবে জানে। কারণ এটা কবিতা ছলেও আমরা শিখছি। ওই যে সত্যেন্দ্রনাথ দত্তেরই ছিল না, আমাদের ছিল, কবিতা ছিল, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, পড়ছেন না? আমাদের ছিল হিন্দু লোকের করা, মানে হিন্দু লোকরাও এগুলো করছে আর কি, ট্রান্সলেশন। যাই হোক, তো এখন মানে কথা হচ্ছে যে এই সূরাটারও 27 লিসনিং আওয়ার তফসির হয়। আর রিডিং আওয়ার বলতেছি না, কিন্তু রিডিং আওয়ার হলে অনেক বেশি হতো, এটা বুঝতেছেন না? লিসনিং আওয়ার কিন্তু অনেক কম। রিডিং আওয়ার এই জিনিসটা যদি আপনি পড়তেন যা বলছেন উনি, তাহলে আপনার কতক্ষণ হতো এটা আরেকটা ব্যাপার। যেমন এই বইটা আমরা পড়তে কতদিন লাগতেছে, এই বইটার কিন্তু পুরাটা লেকচার আছে ইংরেজিতে, আপনারা চাইলে করতে পারেন। এই বইটার সাবজেক্টটা পুরাটা ইংরেজিতে লেকচার আছে। যাই হোক, এরপরে বলতেছেন হি অলসো আর্গুড, কে? শুকরি মুস্তফা, দ্যাট উই ডু নট নো অফ দ্য গুড ইন্টেনশনস, মানে আমরা কারো ইন্টেনশন সম্বন্ধে জানি না, কে কি ফতোয়া দিয়ে আমাদের কোন লাইনে নিতেছে। এইখানের কথা হচ্ছে এটা অত্যন্ত বাজে একটা কথা। ঠিক আছে, ইন্টেনশন হইতে পারে, কিন্তু আমরা কি একটু চেষ্টা যাদের আছে তারা কি বুঝবো না যে কার ইন্টেনশন কোনটা? আমরা এমনি বুঝি না? হ্যাঁ, হয়তো একটা কিছু ভিতর ঢুকে গেলে বুঝি না, অনেক দূর চলে গেলে বুঝি না। আমাদের একটা ভাই আছে, আইডেল স্কুলে পড়ছে, ঢাকা কলেজে পড়ছে, আমাদেরই ভাই, মানে সবকিছু দিক দিয়ে আমাদের মতো। সে দেওয়ানবাগের মুরিদ ছিল, এবং তার নাকি এরকম মনে হয়েছে যে কিবলাটা কাবা শরীফ না হয়ে দেওয়ানবাগ হইলেই তো পারে, যখন সে ছিল। নওয়াজবিল্লাহ, মানে এটা হয় কারো কারো ব্যাপারে। ওয়েন ইউ আর ডিপ ইনটু দ্যাটই, আপনার আত্মা, মন, ইন্টেলেক্ট সব আপনি এখানে জমা রেখেছেন। সে কিন্তু আমাদের ছেলে, আমাদের যুগের, মানে শামীম হাসানদের কন্টেম্পোরারি, শামীম হাসান এবং আমার ছেলের ব্যাচ যেটা 97 বুয়েট, যেটা এই ব্যাচের সে ছেলেটা, এবং ই কামস ফ্রম ই ফ্যামিলি, কিন্তু তার সে কিন্তু মানে খুব নাম করা একটা ফ্যামিলির ছেলে। কিন্তু সে আমাকে বলতেছে যে আমার কত সময় মনে হয়েছে যে কেবলাটা কাবাটা কেবলা না হয়ে দেওয়ানবাগ হয়ে নিতে পারে, কারণ এখানেই তো সব আছে। সে একদিন নাকি তার বাসায়, রংপুরে তার বাড়ি, রংপুরে তার বাসার ছাদে বৈশা একটা ক্যাসেট শুনতেছিল দেওয়ানবাগের। তো পরে আরেকদিন দেওয়ানবাগ শরীফে গেছে, তো হি ওয়াজ পাসিং বাই, আর কোন একটা জায়গায় ওর দিকে তাকে জাস্ট একটা কথাই বললো যে কি ক্যাসেট শোনা হয় খুব, না কি একটা বললো, মানে ও খুব হঠাৎ করে অবাক হয়ে গেছে যে আমি ক্যাসেটটা শুনছি, এটা হুজুর জানে না। মানে বুঝছেন না, মানে এইটা আরো বেড়ে গেল। আর তখনই হয়তো মনে হয়েছে যে কেবলাটা দেওয়ানবাগ হইলেই তো পারে। এইগুলা যে কতগুলো আমরা যে জিন, ডেভিলসেন জিন পড়তেছি ওইখানে, এগুলো যে কতগুলো চিপ ট্রিক, এগুলো চাইলে আপনি কাফের হয়ে যাবেন, বাট আপনিও হাসিল করতে পারেন। বা যারা করে থাকে জিন নিয়ে, এগুলো যে কোনো ব্যাপারই না যে এই সময় অমুকে পড়ছে কি এটা বা জানা, বা এটা বলা, বা কিছু খণ্ডিত জিনিস জানা, অতীত হোক বা দূরের জিনিস জানা, এগুলো দিয়ে তো তারা করে, মানে মানে কি বলে, মানে মানুষকে স্ট্র্যাপ করে, স্পেল বাউন্ড করে। যাই হোক, তো এখন এটা কি করবেন আপনি? মানে এইরকম ইন্টেলেক্ট যদি আপনি বন্ধ রেখে দেন, তখনই আপনি করবেন। তা না হইলে ধরেন আপনি এখন যে পয়েন্টে আছেন, এখানে যারা আছেন, আপনারা বুঝবেন না যে ডক্টর সালেহ ফৌজানের একটা কথার, দেওয়ানবাগের কথার ভিতরে কোনটা সত্যি এটা বুঝবেন না। রাজারবাগের একটা কথা আর উসাইমিনের একটা কথার ভিতরে কোনটা ডিফারেন্ট আপনি বুঝবেন না। মঞ্জুর এলাহির একটা কথা আর আটরশির একটা ফয়সল, শাহজাদা পীরজাদা ফয়সলের কথার ভিতরে আপনি তফাৎ বুঝবেন না। বুঝবেন, আপনার ইন্টেলেক্টে খোলা থাকলে আপনি বুঝবেন, আপনার মাথাটা খোলা থাকলে বুঝবেন। কাজে এইটা কোনো যুক্তি না যে কার কি ইন্টেনশনে বলতেছে, এইটার জন্য আমি মানুষের কাছে শুনবো না, নিজে পড়ে নিজেরটা বুঝবো শুধু। এটা ছিল ওনার যুক্তি আর কি, এটা ঠিক না। তো এখানে বলতেছেন ওমর আল খাত্তাব, ওনার একটা সেইং বলতেছেন, people were sometimes judged by the revealing of a divine inspiration during the time of the prophet. আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কখনো মানুষকে ওয়াহির মাধ্যমে বিচার করা হয়েছে। যেমন যে একজন মহিলা কাছে একটা কাগজ, চিঠি নিয়ে এসে চলে যেতেছে, এটি জানছেন কেমনে? ওয়াহির মাধ্যমে জানছেন। এবং ওয়াহির মাধ্যমে জানছেন বলে এত শিওর ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু যে বলছেন যে তোমাকে কিন্তু স্ট্রিপ করা হবে এখন, তুমি যদি কাপড়টা বাইর করে না যাও। বা যে সাহাবীদেরকে পাঠানো হয়েছিল ওইটা কাগজটা নিয়ে আসতে, তারা কি বলছেন? তোমাকে এখন স্ট্রিপ করা হবে। কেন? যেহেতু ওয়াহির মাধ্যমে খবর আসছে, এটা সকল লজিকের এগেইনস্টে যাবে। একজন মহিলা বলতেছে না না আমার কাছে কিছু নাই, আল্লাহর কসম কিছু নাই, তথাপি বলা হচ্ছে যে তোমাকে স্ট্রিপ করে দেখানো হবে। কেন? ওয়াহির মাধ্যমে আসতে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আজকে ওয়াহি আর আসে না, সুতরাং আজকে আমাদেরকে মানুষকে বাইরের থেকে যেটা মনে হবে সেটাই গ্রহণ করতে হবে, সেটা দিয়ে বিচার করতে হবে।
ভিতরে কি আছে এটা আমাদের বিচার্য বিষয় না, এটা মূল কথাটা হচ্ছে এটা। কার ভিতরে কি, আপনি যতক্ষণ বলতেছেন আপনি মুসলিম, আপনি মুসলিম। আপনি যতক্ষণ মসজিদে যাচ্ছেন আপনার বাহ্যিক কাজ, আপনি মুসলিম, বুঝছেন না? আমি আপনার ভিতরে ডিক করে দেখতে যাব না যে আপনার কি, কারণ ওয়াহি দরজা বন্ধ হয়ে গেছে। তখন মসজিদে যাওয়া কাউকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু মুনাফিক জানতেন, ইয়েট কিন্তু উনি তাকে সেটা দিয়ে বারণ করেন নাই, বাট উনি জানতেন যে এই লোকটা মসজিদে গেলেও মুনাফিক। কিন্তু আমরা সেটা করতে পারবো না, এটাই বলতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকভাবে, যে এখন বাট নাও দ্যাট দ্যাট ইজ নো লঙ্গার, মানে ওয়াহি তো আর আসে না। নাও উই জাজ ইউ বাই দ্য ডিডস ইউ পাবলিকলি প্র্যাকটিস। পাবলিকের ভিতরে আপনার ডিড কি, আপনার কাজগুলাকে, এইটা দিয়ে আপনাকে জাজ করি আমরা। We will trust and favor the one who does good deeds in front of us. সামনে যে গুড ডিড করতেছে তাকে ট্রাস্ট করব, তাকে ফেভার করব। And we will not call him to account about what he is really doing in secret. এবং ভিতরে মানে গোপনে সে কি করতেছে এই জন্য তার জবাবদিহি আমরা করব না। ওনার একটা ঘটনা জানেন না, ওই যে বলছিলাম মদ খাইতে গিয়া এক লোকে ধরছিল ছদ্মবেশে, রাইতের বেলা মদ খাইতেছে। তারপর বলছিল যে, মানে রাফলি ঘটনাটা এরকম, যে বলছিল যে সি ইউ ইন দ্য কোর্ট, তুমি যে মদ খাইতেছো। তো বলছে দাঁড়ান দাঁড়ান, আগে সি ইউ ইন দ্য কোর্ট ফার্স্ট, বিকজ আপনি আমার উপরে জাসুসি করছেন, মানে স্পাইং করছেন, যেটা ইসলামে হারাম। তখন উনি বলছেন ভাই তুমি ভুলে যাও, আমি ভুলে যাই, মানে তুমি আমার কিছু কবে না, আমি তোমার কিছু কবো না, এই পার্টিকুলার ইস্যুতে আর কি। ফর আল্লাহ উইল জাজ হিম ফর হোয়াট ফর দ্যাট। সিক্রেটে যদি কেউ কিছু করে থাকে এটা আল্লাহ বিচার করবে, আমাদেরই না। এটাকে কিন্তু ওয়েস্টার্নাররা ইসলামের একটা উইকনেস বলে, কিন্তু আমি মনে করি এটা কোনো উইকনেস না। পলিটিক্যাল ফেলিওর অফ ইসলাম যে বইটা, ওইটাতে লেখছে যে এটি হচ্ছে ফেলিওর একটা কারণ, যে আমরা কতটুকু নিয়ন্ত্রণ করব। একটা লোক যদি তার রুম বন্ধ করে পর্নোগ্রাফি দেখে, আমরা আমাদের তো সেটার উপর নিয়ন্ত্রণ থাকবে না। আমরা কি করতে পারি, আমরা মার্কেটটা সোর্সগুলো কেটে দিতে পারি। স্যাটেলাইট থাকবে না, ইন্টারনেট থাকবে না, ভিডিও আসবে না, এয়ারপোর্টে কাস্টমস থাকবে, ইয়াবাজ এরকম বন্ধ করেন, ওইভাবে করতে পারেন। কিন্তু তারপরেও যদি সে ভিতরে করে, আপনি তো এটা বন্ধ করতে পারবেন না। এইটাকে একটা উইকনেস হিসেবে দেখেছেন ওয়েস্টার্নরা, আমি মনে করি সেটা মোটেও না। কারণ সোর্স কাট অফ করলেই এটা ওই এইসব খারাপ জিনিস না থাক আরেকটা ফর্মে তখনও ছিল। এগুলো ছিল না, নাচ গান মদ সব ছিল না তখন, মদিনার লাইফে ছিল, মক্কার লাইফে ছিল, 7th সেঞ্চুরিতে ছিল। কি দিয়ে তারা অ্যাচিভ করছেন, কি দিয়ে তারা হারমোনি আনছেন? অফিসিয়ালি বাই কাটিং অফ দ্য সোর্সেস। বাকিটার জন্য ছড়াইতে পারবে না কোনোদিন, বুঝছেন না কথাটা? একটা জিনিস, ইসলামের বিধানগুলো, ইসলামের ক্রাইমগুলো কিন্তু সামাজিক ক্রাইমগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া হয়েছে, এবং ওইগুলোকে ক্ষমা করা হবে না। যেমন ব্যভিচার, ব্যভিচার কি একটা সামাজিক ক্রাইম। ব্যভিচারটা ইন দ্য সিক্রেট একজনের ভিতর সীমাবদ্ধ, কিন্তু ইন দ্য ওপেন যখন ছড়াই গেল এবং তখন এটা বিচার হইল না, তখন ইট বিকামস এ নর্ম এবং এটা সমাজে ছড়াই যাবে। এই জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, বুঝছেন না? তার মানে কি তখনকার দিনে কি একটা হয় নাই? হয়তো হয়েছে, কিন্তু সমাজকে নষ্ট করতে পারেনি, বুঝছেন না ব্যাপারটা? একই জিনিস ধরেন মুরতাদ হওয়া, যেটা তখনও কি দু একজন অবিশ্বাসী ছিল না? ছিল, কিন্তু এমন ভয় ছিল যে সামাজিকভাবে ছড়াইতে পারে না জিনিসটা। তার কোনো লবিং ছিল না, তার কোনো দল ছিল না, তার মুক্তমানা ছিল না, তার ভিন্নমত ছিল না, বুঝছেন না? তার জাফর ইকবাল ছিল না, মানে ওপেন কোনো ব্যাপার ছিল না, সব ছিল একজন একজন, আমি আমার এবং আমি চুপ করে বসে আছি। এইটা করে আপনি কন্ট্রোল করবেন। এর বাইরে আল্লাহ চান নাই যে আপনি গিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখবেন যে কি করতেছেন, না, এটা চান নাই। এটা আল্লাহর সাথে বিচার, তার এটা চাওয়া হয় নাই, এটা দরকারও নাই। কিন্তু ওই বইটাতে আমি যেটার কথা বললাম, ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম, ওইটাতে তারা বলতে চাইছে যে এই জন্যই ইসলাম কোনোদিন কন্ট্রোল করতে পারবে না, যেহেতু ইসলামের ভিতরেই এটা দেওয়া আছে যে আপনি স্পাইং করতে পারেন না, আপনার ভাইয়ের এগেইনস্টে আপনি স্পাইং করতে পারেন না, উইচ ইজ রং। এটা ঠিক না। ওনার পয়েন্ট অফ ভিউতে ফ্রেঞ্চ একজন অলিভিয়ার রয়, তার নাম, ফ্রেঞ্চ যিনি লেখেন আর নাম করা, পলিটিক্যাল ইসলামের উপর লেখালেখি করেন। আর কি বলতেছেন ওরা দেন, যে সে সিক্রেটে কি করে, ফর আল্লাহ উইল জাজ হিম ফর দ্যাট, বাট উই উইল নট ট্রাস্ট অর বিলিভ দ্য ওয়ান হু প্রেজেন্টস টু আস অ্যান ইভিল ডিড ইভেন ইফ হি ক্লেমস দ্যাট হিজ প্রাইভেট ডিডস আর গুড। যে পাবলিকলি একটা ইভিল কিছু করে, সে যদি বলে যে প্রাইভেটলি আমি খুব ভালো ভাই, আসলে তথাপিও তারটা আমরা নিব না। আমি জানি না একটা উদাহরণ, এক লোক খালি কবিতা লিখছিল, প্রেমের কবিতা, গভর্নর ছিল, প্রেমের কবিতা লিখে নিজের বউরে পাঠাইছে। বউয়ের খুব সুন্দর লাগছে, মদিনার রাস্তায় রাস্তায় কবিতা ছড়াই গেছে। লেখছে, কবিতা লিখতে গিয়ে তো মানুষের সত্যাসত্য বিচার করে না, প্রেমের কবিতা, উল্টাপাল্টা কথাবার্তা, অশ্লীলতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তারা ডাইকা পাঠাইছেন, পাঠায় বলছেন যে ইউ আর স্যাক্ট, গভর্নর ছিল স্যাক্ট।
তো বলছে, উনি বলছে যে ইয়া আমিরুল মুমিনিন, আমি তো আসলে এটা মিন করিনি, কবিতা এটা তো, আর এটা আমি আমার বোরে পাঠাইছিলাম, আমি তো এটা জনগণের ভিতরেই করে, সেই জন্যই তোমার শুধু স্যাক করে ছেড়ে দেওয়া হলো, দৌড়া মারা হলো না। তুমি যদি এটা মেন করতে তাহলে তোমার দৌড়া মারা হইতো। তুমি মানে ওইটার জন্য তোমাকে এই করা হয়েছে। তার মানে কি, পাবলিকে যখন আপনার একটা খারাপ কাজ ছড়ায় পড়বে, তখন আপনি যদি ক্লেমও করেন যে প্রাইভেটে আমার তো আসলে কোনো ই নাই, আমি তো আসলে খুব ভালো মানুষ, সেটা দিয়ে আমরা বিচার করব না, ওইটার জন্য তার মূল্য দিতে হবে, এই কথাটাই বলছেন। ইভেন ইফ হি ক্লেমস দ্যাট দিস প্রাইভেট ডিডস আর গুড, মানে হিজ প্রাইভেট ডিডস আর গুড, মানে ব্যক্তিগতভাবে ওই লোক ক্লেম করছে না যে আমি তো আসলে ব্যভিচারী না, আমি তো আসলে এটা মিন করি না, আমি কবিতা লিখছি একটা, জাস্ট কবিতা লিখছি, জানি এটাতে প্রেম প্রীতির কবিতা, আর আমার বোরে আমি পাঠাইছি, বউ যেটা লিক করে দিবে বা বোর থেকে মানুষে জানবে এটা তো আমি বুঝি নেই। আচ্ছা, what is sought is that a Muslim ask about knowledge and religion from those whom he trust. কি চাওয়া হয় আমাদের কাছে? আমরা আমাদের দিন সম্বন্ধে জানতে চাবো যাদেরকে আমরা ট্রাস্ট করি তাদের কাছে। ট্রাস্ট কিভাবে করব? আমাদেরকে আল্লাহ যে ফ্যাকাল্টি দিয়েছেন, নলেজের হোক, যুক্তির হোক, বা যতটুকু দিয়েছেন সত্যাসত্য বোঝার, ততটুকু দিয়ে আমাদের পরিবেশ প্রতিবেশে সবচেয়ে ট্রাস্টওয়ার্দি, সবচেয়ে জ্ঞানী যে আলেম আমরা জানবো, বুঝবো, তার কাছে গিয়ে আমরা জানতে চাবো যেটা আমরা জানি না সেটা। গেল 4 নম্বর পয়েন্ট। শুকরি মুস্তফা যেটা বলছিলেন, আমরা রিপিট করতেছি কিন্তু তার পয়েন্টগুলো একে একে, যে সবাই ইস্তেহাদ করতে পারে, ফতোয়া মানার দরকার নাই, ফতোয়া জিজ্ঞেস করার দরকার নাই, সবাই আমরা ফতোয়া দিতে পারি। আপনার আইপিএস চলতেছে কিন্তু না, আসে নাই, আসছে হয়তো 2টা বাতি কেন? ও আচ্ছা আচ্ছা, ওকে। জ্ঞান অনেক কমে যেতেছে দিন দিন, মনে হচ্ছে বাতি 2টা দেখে মনে হচ্ছে অন্য 2টা জ্বলে আর কি অন্য সময়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, the jurists do not bear more knowledge than what we bear. এটা ছিল তার একটা পয়েন্ট, যে জুরিস্ট যে আপনার চেয়ে জ্ঞানী এমন কোনো কথা আছে নাকি? হ্যাঁ, এটা আজকের যুগে হয়তো আপনি বলতে পারেন, কোন কোন জুরিস্টের বেলায় বলতে পারেন। জুরিস্ট কে, এটা তো আপনার প্রথমে ডিফাইন করবেন আপনার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে। এখন বাংলাদেশে 2 বছর ফতোয়ার ক্লাস করলে, ইফতা করলে সে মুফতি হয়ে যায়। আর সৌদি আরবে মুফতি হয় কারা? যারা সব ডিসিপ্লিনের উপরে জ্ঞান নিয়ে একদম চুলদাড়ি পাইকে গেল, তারপরে সে মুফতি হলো। হ্যাঁ, এখানে ডিফারেন্স আছে, আছে, এই ব্যাপারটা নাই তা না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ওই ফ্যাকাল্টিও দিয়েছেন বোঝার জন্য, যে আপনি কার কাছ থেকে নিবেন, কার কাছ থেকে ফিক নিবেন, কার কাছ থেকে ফতোয়া নিবেন। এর ইসে বলতেছেন, এটা রিফিউট করতে গিয়ে এই লেখক বলতেছেন, বা এই বই বলতেছে, ইন রেসপন্স এটার ব্যাপারে বলতেছে, দ্যাট হিউম্যানস আর অ্যাট ডিফারেন্ট লেভেলস অফ নলেজ ইজ সামথিং অ্যাকসেপ্টেড বাই শরিয়া। মানুষের যে নলেজের লেভেলটা আলাদা আলাদা হবে, এক একজনের এক একটা হবে, এটা শরিয়া দ্বারা অ্যাকসেপ্টেড একটাই। এটা যে এক হবে না, এটা আল্লাহ বলছেন, শরিয়া বলছে, কোরআন বলছেন। কোরআনের আয়াত কোট করছেন এখানে, সূরা জুমারের 9 নম্বর আয়াত, বলছেন, সে আর দোজ ইকুয়াল, দোজ হু নো অ্যান্ড দোজ হু ডু নট নো। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান নাকি? এটা একটা প্রুফ। আরেকটা জিনিসের প্রুফ কি বলেন তো? ইসলাম কমিউনিজম না, এটার প্রুফ। অনেকে বলেন না নারী পুরুষ ইকুয়াল, ওই ওই লেখাটা যেটা বলছেন যে ইসলাম কখনোই বলেন না নারী পুরুষ ইকুয়াল, কোথাও কখনো বলেন নাই নারী আর পুরুষ ইকুয়াল। এটা শুরু হয়েছে এই লজিকটা দিয়ে, ইসলাম ইকুয়ালিটি রিলিজিয়ান না, ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ জাস্টিস। যার যে পজিশন, যে সম্মান প্রাপ্য, তাকে সেই যথার্থ সম্মান দেওয়াটা ইসলাম বলবে সবসময়। এখানে এই আয়াতটাও ওনারা বলেন আর কি, ওই ওই লেখাটায় বা ওই ওই যুক্তিতে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন বলতে, সূরা তাহার 114 নম্বর আয়াত, সে ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন নলেজ। নলেজের জন্য দোয়া চাইতে বলছেন, নলেজের জন্য চাইতে বলছেন, মানে এটা একটা অ্যাকোয়ার্ড জিনিস। যে কোনো অ্যাকোয়ার্ড জিনিসই, মানে ফ্যাক্টরিতে প্রডিউস জিনিস সবকটা 8 সমান, সবকটা গ্লাস সমান, ফ্যাক্টরিতে প্রডিউস। আর অ্যাকোয়ার্ড করার যখন স্কোপ থাকবে, তখন এক একটা এক এক ধরনের হবে। ভালো মন্দের কথা পরে আসতেছি, আমরা বলতেছি যে লেভেলটা আলাদা হবে, দৃষ্টিভঙ্গিটা আলাদা হবে। এই যে বললাম যে ইবনে আব্বাস এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুজনই কি আমাদের জন্য গ্রেট অনুসরণীয় ব্যক্তিত্ব? না, দুজনই অনুসরণীয় ব্যক্তিত্ব, দুজনই গ্রেট। তার ভিতরেও দেখা গেছে যে ওনারা একটা পয়েন্টে ডিফার করছেন, এবং যে পয়েন্টে ডিফার করছেন ওই পয়েন্টে আমরা, ওই পার্টিকুলার পয়েন্টে আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাটা কারেক্ট মনে করি। এরকম ভাবে হবে, এই ভেরিয়েশনটা আসবে। তো সেখানে বলছেন, এটা আরো একটা আয়াত আসতেছে, এই যে আয়াতটা সবচেয়ে বড়
সবচেয়ে বড় দলিল যে আমরা যে স্কলারদের কাছে যাব, আমরা যে তফসিরকারদের কাছে যাব, আমরা যে ফতোয়া জিজ্ঞেস করব, আমরা যে মানুষের কাছে জিজ্ঞেস করব, এন্ড ইভেন বাই এক্সটেনশন লিমিটেড তাকলিদও যে আমরা যে পড়ছি গত কয়েকদিন ধরে পড়লাম না, লিমিটেড তাকলিদ যে পারমিটেড, এটার একটাই হচ্ছে আজ দ্য পিপল অফ জিকির ইফ ইউ ডু নট নো। এখানে জিকির মানে কোরআন বোঝানো হয়েছে এই পার্টিকুলার জায়গায়, অথবা নলেজ বোঝানো হয়েছে বা রিমাইন্ডার, যাই হোক কোরআনের জ্ঞান যাদের আছে তাদেরকে জিজ্ঞেস করার কথা বলা হয়েছে। এরপরে বলতেছেন যে যারা নলেজে, যাদের নলেজটা খুব ডিপ বা যাদের কমপ্লিট নলেজ বা কমপ্লিটলি, তাদেরকে আল্লাহ ডিস্টিংগুইশ করে। সূরা নিসার 162 নম্বর আয়াত বলছেন, বাট দোজ among them who are well grounded in knowledge and the believers believe in what has been revealed to you and what was revealed before you, especially who establish regular prayer and practice regular charity and believe in Allah and in the last day. এই আয়াতটা বলার উদ্দেশ্য একটাই, যে আল্লাহ এই ডিফারেন্সিয়েটটা করছেন। আল্লাহ তার বান্দা হিসাবে আমরা সবাই ইকুয়াল তার সামনে। কোন রেসপেক্টে ইকুয়াল? ইউনিট অফ হিউম্যানিটি হিসাবে ইকুয়াল। আমরা যদি সবাই নামাজ, রোজা, হজ, জাকাত সবকিছু দিয়ে যদি মোটামুটি ধরেন যে মুসলিম হওয়ার কথা আল্লাহ বলছেন সেই মুসলিম হই, ইউনিট হিসাবে আমরা হয়তো সব ইকুয়াল, কিন্তু নলেজের দিকে যখন যাবে তখন আমরা ইকুয়াল না। কারণ আল্লাহ এক একজনকে এক এক ধরনের নলেজ দিচ্ছেন, এবং নলেজটা পার্ট অফ কাদার, পার্ট অফ আপনার পায়েটি, মানে আপনার নলেজ যে যার তার হবে না। নলেজের প্রথমেই হচ্ছে যে আপনি গুনাহ ত্যাগ করবেন এবং গুনাহ ছাড়বেন, তবেই আপনার ভিতর নলেজ প্রবেশ করবে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা আছে। তাইলে এটা সবার যে ইকুয়াল হবে এমন কোনো কথা নেই। এখন বলতেছে যে কেবলমাত্র অ্যারোগ্যান্ট মানুষ যারা, তারাই বলবে যে টাইম, আচ্ছা বাস আসতে আপনার চলে আসছেন, টাইম 11টা। ও আপনার এটা তো পিছনে নাকি একটু? হ্যাঁ, ও এটা পিছনে একটু না। আচ্ছা তাহলে আমরা শেষ করে দিই আজকে এখানে। আমরা রিফিউটেশনগুলো শেষ, প্রায় অলমোস্ট শেষ, হ্যাঁ শেষই বলতে পারেন। আমরা শেষ করে দিই এখানে। তো বলতেছেন যে কেবলমাত্র খুব অ্যারোগ্যান্ট যারা, তারাই বলবে যে মানুষের মানুষের ডিফারেন্স নাই, মানে ডিফারেন্স নাই, মানে জ্ঞানের ব্যাপারে ডিফারেন্স নাই। লাইক হ্যাভিং দ্য নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ওয়ান ইজ স্পিকিং, দ্য নলেজ অ্যান্ড প্র্যাকটিস অফ ডিরাইভিং লজ অ্যান্ড সো ফোর্থ। মানে এই প্রত্যেকটা জিনিসের ডিফারেন্স আসবে। যে ল্যাঙ্গুয়েজ ভালো জানে ও বেটার জানবে, যে ডেরাইভ করার ব্যাপারে আবার আছে। দেখুন এটা আমরা নিজেরাই বুঝি, আমরা সবাই যারা ইংলিশ জানি, ইভেন ইংলিশ একটা পড়ে আমি কিন্তু অনেক সময় বুঝতেছি না যে এর ভিতরে একটা কথা হিডেন আছে, যতক্ষণ একজন বড় স্কলার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন। ওই দিন যেমন ওখানে কি বলছেন, ইন্দাকা বলছেন না একটা কথা, একটা কি শব্দ বলছেন, ইন্দাকা দিয়ে কি বলছেন, তোমার সাথে তোমার বাপ মা থাকবে, এটাই নর্মাল। মনে আছে নাকি? শুরু করলেন যখন প্রথমেই তো বললেন ওই যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই আয়াতটার কন্টিনিউশনে বললেন না, ইন্দাকা কথাটা বললেন। ইন্দাকা কথাটা থাকার মানে হচ্ছে যে তোমার একজন বা দুইজন যারা পাবা সাথে থাকবে, তার মানে তোমার সাথে থাকবে, এটা নর্ম। আমরা যেটা মনে করি লাইক আদারওয়াইজ। এবং আরেকখানে ডিফাইন করলেন কি, যে আপনি আপনার ছেলে মেয়ে এবং আপনার বাবা মা মিলে একটা ফ্যামিলি। মনে আছে এই ডেফিনিশনটা বললেন? আপনার ভাইরা না, তারা ম্যারিড ভাইরা না বা ইরা না, কিন্তু আপনি আপনার ছেলে মেয়ে নিচে, আর উপরে আপনার বাবা মা, এই মিলে কিন্তু ফ্যামিলি। সুতরাং এটা একসাথে থাকবে, এটাই কিন্তু নর্ম। যদি তাদেরকে বুঝায়া তাদের সুবিধায় বা অন্য সুবিধার জন্য আপনি এখানে চাকরি করেন বা আরো কিছু কোনো ব্যাপার থাকে, সেটার জন্য মা থাকতে চান চিরির বন্দর, আপনি থাকতে চান ঢাকায়, মানে এরকম যদি কোনো কারণ আসে সেটা ঠিক আছে, কিন্তু বুঝতে হবে যে ফ্যামিলিতে এই যে কথাটা, ইন্দাকা কথাটা আমরা পড়ে গেছি কতবার, কিন্তু এইটার ভিতরে যে এইটা আছে, ইন্ডিকেশনটা আছে, এটা তো আমরা কোনোদিন খেয়াল করিনি আনটিল সাম স্কলার পয়েন্টেড আউট। এটাই আমাদের মানে বোঝার ব্যাপার আর কি। এই কথা নিয়ে এত কথা হলো আজকে, যে স্কলারদের দরকার আছে, ফকির দরকার আছে, মুফতির দরকার আছে, তফসিরকারের দরকার আছে, অ্যান্ড সো অন যারা আছেন আর কি। আমরা নিজেরা বুঝে খুইলা সবকিছু পাইরে গেলাম আর সবকিছু বুঝে গেলাম, এটা ঠিক না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কোনো ভালো কিছু শুনে থাকেন, সবটুকুই আল্লাহর প্রশংসা, এবং ভুল কিছু বা খারাপ কিছু জেনে থাকলে বা শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং দায় দায়িত্ব আমার এবং শয়তানের। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।